হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় 6-এর গুণিতক ও গুণনীয়ক এইগুলো বুঝবো। তাহলে আজকে 81, 82, 83 পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো। এখানে 81 পৃষ্ঠায় প্রথমে কি আছে এটা আমরা শিখব। তাহলে কি 1 নম্বরের নিচের তালিকা থেকে 2 ও 3-এর গুণিতকগুলোকে গোল বৃত্ত দ্বারা চিহ্নিত করি। এখন 2 এর গুণিতক কি? 2 এর গুণিতক হচ্ছে 2 এর নামতা করব। 2 এর নামতা কি? 2 1 2। তাহলে 2 এর গুণিতক কি? 2 1 2। এটা একটা গোল দাগ দিব। তারপর 2 এর নামতা পড়ি 2 1 2। 2 দুগুণে কত হয়? 4। তারপর 3 দুগুণে 6, মানে 2 এর নামতাটা পড়ব। 2 1 2। 2 দুগুণে 4। 3 দুগুণে 6। 4 দুগুণে 8। তারপর 2 এর নামতা পড়ো। 5 দুগুণে কত? 10। 6 দুগুণে 12। 7 দুগুণে 14, মানে 2 এর নামতাটা পড়ব। এটাই হচ্ছে 2 এর গুণিতক। তারপর 8 দুগুণে 16। 9 দুগুণে 18। 10 দুগুণে 20। এগুলো কি? এগুলো আমরা 2 এর গুণিতক বের করলাম। 2 এর গুণিতক কি? 2 1 2। 2 দুগুণে 4। 3 দুগুণে 6। 4 দুগুণে 8। 5 দুগুণে 10। এভাবে নামতা পড়ে যাবে। 2 এর নামতা যেগুলো পাবে সেগুলাই গোল টিক দিবে। 2 এর নামতায় আমরা এগুলো পেলাম, তাই এগুলো গোল টিক দিয়েছি। এরপর 3 এর গুণিতক বলেছে। 3 এর গুণিতক তো তোমরা পারবে, কারণ 2 এর গুণিতক আমি শিখেছি, তারপরও 3 এর গুণিতক দেখিয়ে দিচ্ছি। এবার 3 এর নামতা পড়ব। এতক্ষণ 2 এর গুণিতক বলেছে তাই 2 এর নামতা পড়েছি, এখন 3 এর গুণিতক বলেছে তাই 3 এর নামতা পড়ব। 3 1 3। 3 দুগুণে কত হয়? 6। 3 তিরিকে কত? 9। 3 4 12। 3 5 15। তারপরে 3 6 18। আর তো 3 এর নামতা নেই। 3 7 21, এগুলো দেয়নি, তাই আর গোলটিকও দিতে পারতেছি না। যদি আরও থাকতো 3 এর নামতা তাহলে আরও গোলটিক দিতাম। এখন 3 6 18 পর্যন্ত আছে, 3 7 21 নাই, তাই আমরা গোলটিক দিতে পারিনি। এরপর আমরা পরের পৃষ্ঠায় যাই। এরপরে এখানে এই যে কি আছে, 2 নাম্বারটা হচ্ছে অঙ্ক আমাদের। নিচে সংখ্যা চার্টের 5 এর গুণিতকগুলো এখানে আমরা চতুর্ভুজ আকারে ঘর করব, মানে একটু বক্স আকার দিব। 5 এর গুণিতকগুলোকে বক্স আকারে দাগাবো, আর 7 এর গুণিতকগুলোকে গোল আকারে চিহ্নিত করব। এখন 5 এর গুণিতক কোনগুলো? 5 এর গুণিতক হচ্ছে 5 এর নামতা। তাহলে 5 এর নামতা আমরা পড়ি। 5 1 5, ওরা বক্স আকারে দেখিয়ে দিয়েছে। 5 দুগুণে কত হয়? 5 দুগুণে হয় 10। তাহলে 10 খুঁজে বের করি। 10 কোথায় আছে? 10 আছে এই পাশে আছে 10। তাহলে এই পাশে 10টা আমরা কি করব? বক্স আকারে দাগাবো, কারণ আমাদেরকে বলে দিছে 5 এর গুণিতকগুলো হচ্ছে যে বক্স আকারে দাগাতে হবে। তাহলে 5 1 5। 5 দুগুণে 10, বক্স আকারে দাগাবো। তারপরে 5 1 5 পেলাম। 5 দুগুণে 10 পেলাম। তারপর 5 এর নামটা আবার পড়ি। 5 1 5। 5 দুগুণে 10। 3 5 কত হয়? 15। এটা বক্স আকারে দাগাবো। 3 5 15। তারপর 4 5 কত হয়? 4 5 20 আছে নাকি দেখি তো? 20, এই তো 20 এখানে। এই 4 5 20। তারপর 5 5 25, বক্স আকারে দাগাবো। 5 5 25। 5 6 কত হয়? 30, মানে 5 এর নামতাটা পড়ে পড়ে আমরা এই দাগাবো। 5 6 30। 5 7 35। 5 8 40 আছে নাকি দেখি? এই তো 40। 5 8 40। 5 9 45। 5 10 50। তারপর আমরা আরও যদি নামতা পড়ি, 5 10 50। 5 11 কত? 5 11 55। 5 12 কত? 60। 5 13 65, মানে যতদূর নামতা পড়া যায় ততদূর আমরা নামতা পড়বো। এখানে আমাদের আরও অনেক দিয়েছে, তাই আমরা নামতা আরও বেশি করে চালাবো। যদি আমাদের কম সংখ্যা দেওয়া থাকতো তখন আমরা অল্প নামতা পড়লেই পেয়ে যেতাম। এখন আমাদের অনেক দিয়েছে, তার মানে অনেক নামতা পড়তে হবে। 5 13 65। তারপরে 5 14 কত? 70। এই যে এখানে বক্স আকারে দিব। 5 14 70। তার এবার 5 14 70। 5 15 কত? 5 15 75।
5 16 80। তোমরা একটু নামতা বেশি করে শিখে রাখবে, তাহলে তোমরা এই নামতাগুলো পারবে। 5 16 80, তারপর 5 17 85, 5 18 90, 5 19 95, আর 5 20 100। তাহলে ওরা আমাদেরকে 20 পর্যন্ত নামতা আমাদের গুনতে হয়েছে। 20 পর্যন্ত নামতা গুনে আমাদের এই খালি ঘরগুলো আমরা দাগিয়েছি। এটা হচ্ছে 5এরটা করেছি আমরা। তো তোমরা একটু ভালো করে দেখে নাও। এই যে এগুলো আমি দাগিয়েছি। এরপর আমাদের বলেছি কি 7-এর গুণিতক বের করতে। তাহলে 7-এর গুণিতক বের করার জন্য আমরা কিসের নামতা পড়ব? 7-এর নামতা পড়ব। এতক্ষণ 5-এর নামতা পড়ে আমরা 5-এর গুণিতক দাগিয়েছি। এখন আমরা 7-এর নামতা পড়ে 7-এর গুণিতকগুলো দাগাবো। এখন 7-এর গুণিতকগুলো আমাদেরকে গোল চিহ্ন দিয়ে দাগাতে বলেছে। তো আমরা 7 1 কে 7 খুঁজে বাইর করি। 7 1 কে 7, ওরা আগেই গোল দিয়ে দিয়েছে। 7 দুগুণে 14, কোথায় 14 খুঁজে বাইর করি। 14, এই যে 7 দুগুণে 14, আমরা গোল দিব। 3 7 কত? 3 7 21। তাহলে 21 কোথায়? 21 7-এর নামতা পড়ে এই যে 3 7 21, 4 7 28, 5 7 35, 5 7 35। এখন আগে এখানে আমাদের চতুর্ভুজ ছিল 5 7 35, আমরা আবার 7-এর গুণিতকও পেলাম, তাই গোল দিলাম আবার। তাহলে এখানে দুইটা চিহ্ন, একটা বক্স আর একটা হচ্ছে গোল। 5 7 35, 6 7 42, গোল দিব 7-এর নামতা পড়লে। 6 7 42, 7 7 49, গোল দিব। 7 8 56, 7 নং 63 আছে নাকি? 7 নং 63, 7 10 70। তাহলে এখানেও আবার পেলাম, তাই গোল দিলাম। তারপরে 7 11 কত? আমাদের আরও দিয়েছে নামটা, তাই আরও পড়তে হবে। 7 11 77, তারপরে 7 12 84, 7 13 91, 8 13। আমাদের 7 13 পর্যন্তই পেয়েছি। 8 13 104 এখানে নেই আমাদের, তার মানে আর দাগানোও লাগবে না। যতটুকু আমরা বক্সের ভিতরে পেয়েছি ততটুকুই আমরা নামটা পড়ে পড়ে দাগিয়েছি। তাহলে আমরা এখানে 7 13 91 পর্যন্ত আমরা পেয়েছি। 8 13 104 নাই, তাই আর দাগাইও নাই। তো এভাবে আমরা তোমাদেরকে 82 পৃষ্ঠার অঙ্কটা দেখালাম। 83 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। এই অঙ্কগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি 83 পৃষ্ঠার অঙ্ক দিলে তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি। তোমরা কেউ যদি অনলাইনে পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।